দর্শক, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কুমিল্লা গুমতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তার সাথে ভারতের উজানের পানি গুমতি নদী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে গুমতির দুই পারে যে স্তর রয়েছে, সেই স্তরের মধ্যে কৃষকদের যে ফসলি জমি তা আহ, পানিতে তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম না করলেও এর মধ্যে চরে প্রায় 6 হেক্টর ফসলি জমি ডুবে গেছে। আরো পানি বৃদ্ধির সংখ্যায় চরের উচ্চ অংশের পরিপাক ফসলও তুলে নিতে পারছে চাষিরা। কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার উপজেলার গুমতি চরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় আবাদ করা করল্লা, মূলা, মিষ্টি কুমড়া, লাউ সহ বিভিন্ন ধরনের মৌসুমী সবজি পানির নিচে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ সারিয়া জানিয়েছেন, গুমতি নদীর পানির বিপদসীমা 7.42 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর সর্বোচ্চ বিপদসীমা রয়েছে 11.3 মিটার। দর্শক, কুমিল্লা গুমতির দুই চরে যে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে গতকাল কুমিল্লায় কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। দর্শক, এ ছিল কুমিল্লা গুমতি চরের কৃষকদের ক্ষয়ক্ষতির সর্বশেষ। আসিফুল ইসলাম সজীব, প্রতিদিনের বাংলাদেশ।